আমাদের পেয়ারা হাবিব বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ও আমার উম্মতেরা, প্রতিবেশীর প্রতি তোমার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দাও। এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে যতটুকু সম্ভব, যতটুকু তোমার কাছে সহজলভ্য মনে হয়, অতটুকু হাদিয়া তোহফা তার কাছে পাঠিয়ে দাও। তোমার এই সামান্য হাদিয়াকে তুমি তুচ্ছ জ্ঞান করো না, এটাকে তুমি ছোট করে দেখো না। আল্লাহর কাছে তোমার এই সামান্য হাদিয়ার অনেক মূল্য রয়েছে। আর উপরন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পারস্পরিক এই সামান্য হাদিয়া তোহফা আদান প্রদানের দ্বারা তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসার এক অটুট বন্ধন সৃষ্টি করে দিবেন। ভালোবাসা ও মুহাব্বতের এক মজবুত দেয়াল গড়ে দিবেন। সম্মানিত মুসলমান ভাইরা, তেমনি একটি হাদিস তিরমিজি শরীফে এসেছে, عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحقرن أحدكم شيئا من المعروف। অন্য রিওয়ায়াতে এসেছে لا يحقرن أحدكم شيئا من المعروف। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন সামান্যতম সহযোগিতাকে, সামান্যতম পরোপকারকে ক্ষুদ্র মনে না করে, তুচ্ছ মনে না করে। আল্লাহ। এরপর নবীজি বলছেন, তুমি যখন গোশত ক্রয় করবে অথবা চুলায় কোনো হাঁড়ি বসাবে, তরকারির হাঁড়ি বসাবে, ঝোল একটু বেশি করে দিয়ে দাও, এবং সেখান থেকে সামান্য একটু তোমার প্রতিবেশীর জন্য পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে পরোপকার করা, অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন নেই, অনেক টাকা পয়সার প্রয়োজন নেই। এবং আমাদের সমাজে যে ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত রয়েছে, ধনীরাই শুধু দান করবে, ধনীরাই শুধু গরিবদের প্রতি, প্রতিবেশীর প্রতি সাহায্যের হাত বাড়াবে, গরিবরা নয়। গরিবরা দান করবে কোত্থেকে? বিষয়টা এমন নয়। এই যে সামান্য ঝোল, সামান্য একটু তরকারি প্রতিবেশীকে দেওয়া, এটা কি গরিবদের পক্ষে সম্ভব নয়? এটা কি রিক্সা চালকের পক্ষে সম্ভব নয়? ভ্যান চালকের পক্ষে সম্ভব নয়? যার বেতন কম, ওজিফা কম, তার পক্ষে কি এতটুকু ভালোবাসা নিবেদন করা প্রতিবেশীর প্রতি সম্ভব নয় কি? অবশ্যই অবশ্যই সম্ভব। সদিচ্ছা যদি থাকে, ভালো মানসিকতা যদি থাকে, এবং ভ্রাতৃত্ব যদি অটুট থাকে, এবং ইসলাম ও মুসলমানদের এই যে সুসম্পর্কের বন্ধন, এই যে সুসম্পর্ক, এই যে সুদৃঢ় বন্ধন, এর মোহাম্মত যদি অন্তরে থাকে, বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে আমরা সবাই পরস্পরের প্রতি এই সহযোগিতার হাত প্রসারিত করতে পারি, এই ভালোবাসা নিবেদন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সকল প্রতিবেশীকে একে অপরের প্রতি ভালোবাসার এক মানসিকতা নিয়ে, সৌহার্দ্যপূর্ণ এক মানসিকতা নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। দেখুন, এই যে সামান্য সহযোগিতা, এই যে সামান্য ভালোবাসা উপহার, আমাদের সমাজে যদি আজকে এগুলো থাকতো, তাহলে চিন্তা করুন আমাদের সমাজের চিত্র, আমাদের পারস্পরিক ভালোবাসা ও মহব্বতের চিত্রটা কেমন হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামকে বুঝার,
দ্বীনকে বুঝার এবং জীবনের সর্বত্র সঠিকভাবে ধারণ করার তৌফিক দান করুন।